তো আপনাদের কাছে আমি পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে পিটিসি সাইট থেকে কিভাবে আর্ন করতে হয়। তো আজকে আমি আপনাদের সামনে যে সাইটটুকু নিয়ে এসেছি সেই সাইটটুকু হচ্ছে আপনার যে কিভাবে ফেসবুক থেকে আর্ন করা যায় ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। তো এটা সিম্পল একটা কাজ যে কীভাবে সাইন আপ করতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন। তারপরও দেখিয়ে দিই। একটা সাইন আপের জন্য একটা লিড, একটা করে সাইন আপ করবেন। দেন প্লাস তার অ্যাবাউটে 60 থেকে 70% প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড দেন 5 থেকে 6টা ফ্রেন্ড আপনাকে তৈরি করতে হবে অ্যাকাউন্টের ভিতরে। তো এখানে বলে রাখি যে আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি যে ইমেল অ্যাড্রেস দ্বারা খুলবেন সেই ইমেল অ্যাড্রেসের শুধু এখানে কাজ। যেমন ধরেন যে সাধারণত আমি বোঝাই যে আমি মিস্টার রহিম দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম, ধরেন যেটা জিমেল হোক বা যেটাই হোক ইয়াহু হোক, আমি একটা অ্যাকাউন্ট খুললাম। তো এটা দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্টটিকে সাইন আপ করলাম। আপনাকে জাস্ট করতে হবে কি, সাইন আপ করার পরে আপনাকে এখানে এক নাম্বার দিয়ে তার ইমেল অ্যাড্রেসটুকু এখানে বসাতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে অ্যাকাউন্টের ভিতরে যেন 5 থেকে 6টা ফ্রেন্ড অলরেডি থাকে। অ্যান্ড অ্যাকাউন্টে আপনাকে যা করতে হবে সেটা যে 4 থেকে 5টা ছবি আপনাকে অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। তো চলেন দেখাই দিই যে কীভাবে আপনাকে কাজটুকু করতে হবে। তো প্রথমে আমি আমার ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পরে আমি অলরেডি এখানে অন করে রেখেছি যে কি করতে হবে। তো আপনাকে এই সাইটটাতে, ডেটিং সাইটে আপনাকে ঢুকতে হবে। তো ডেটিং সাইটে ঢুকে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে এখান থেকে। তো আপনি এখান থেকে ডেটিং সাইট থেকে আপনি সাইন আপ করে নেবেন। তো এটা আমি দেখাচ্ছি না কীভাবে সাইন আপ করতে হবে। অ্যান্ড দেন আপনাকে দেখেন, এখানে লক্ষ্য করে দেখেন যে এখানে যেগুলো লেডিস আছে বা মেল আছে যেগুলো, তাদের পিকচার কালেক্ট করতে হবে আগে। তো কীভাবে কালেক্ট করবো আমি, সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এনার প্রোফাইলে, এই ব্যক্তিটার প্রোফাইলে আমি ঢুকছি। তো আমি এর পিকচারের উপরে ক্লিক করলাম। তো এখানে দেখছি আমি যে 2টা পিকচার আছে, মেবি একটা আছে। তো এটার আমার প্রয়োজন নেই, আমার দরকার ম্যাক্সিমাম 4টা ছবি। আমার ম্যাক্সিমাম 4টা ছবি আমাকে নিতে হবে, 4টা ছবি আমার প্রয়োজন। তো আমি যতক্ষণ না পর্যন্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে সার্চ করতেই হবে। এর অ্যাড্রেসের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে দেখেন বেশ অনেক ছবি আছে, তো এটা নিতে পারি আমি। তো আমি জাস্ট এখান থেকে আমি সেভ করছি, সেভ ইমেজ। আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এখানে ফোল্ডার প্রয়োজন না, আমি এখানে পিকচারগুলোকে সেভ করে নিই আগে। তো দেখেন আমি অলরেডি 4টা পিকচার এখানে আমি সেভ করে নিয়েছি, 4টা ইমেজ। 4টা ইমেজ আমি এখানে সেভ করে নিলাম। তো দেন আপনার এখন যেটা কাজ করতে হবে সেটা আপনি যদি পারেন তাহলে আগে আপনি 5-6টা ইমেজ আগে এভাবে সেভ করে নেবেন। 1 নাম্বার ফোল্ডারে ধরেন যে একজনের ইমেজ দিয়ে দিলেন, 2 নাম্বার ফোল্ডারে অন্য একজন ব্যক্তির, এভাবে করে আপনি এই ছবিগুলো যদি সেভ করে নেন আগে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা যে মাই টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। তো এখানে ঢুকতে হবে। ঢোকার পর এখানে আপনার সাইন আপের জায়গাতে এখানে আপনার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। আপনাদেরকে আগে আমি প্রথমে বলে রাখি যে একটা জিমেল অ্যাড্রেস বা একটা ইয়াহু অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেসে হোক না কেন, সেটা থেকে 5টা পর্যন্ত আপনি ফেসবুকের সাইন আপ করতে পারবেন। কিভাবে সেটাও বলছি। সাইন আপ করতে হবে যেভাবে আপনাকে, যে উপরে যে ইমেলের বক্সটুকুকে দেখছেন আপনি, এখানে ক্লিক করলে আপনার ওই ইমেল অ্যাড্রেস দ্বারাই আরও ফেক ইমেল অ্যাড্রেস 5টা তৈরি হয়ে যাবে। একটা ক্লিক করবেন, একটা তৈরি হয়ে যাবে। 2টা ক্লিক করবেন, 2টা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনার ফেক ইমেল অ্যাড্রেস আপনার কাছে তৈরি হয়ে যাবে। দেখেন আমি দেখাই দিচ্ছি যে কীভাবে তৈরি হয়ে যাবে। আমি উপরে ক্লিক করছি, দেখেন লক্ষ্য করেন, উপরে ক্লিক করলাম, আমার এখানে অলরেডি 3টা করা আছে। আর একটা মেবি আমি এখানে তৈরি করতে পারবো, নিউ ইমেল অ্যাড্রেস। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস এটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন এখানে ইমেল অ্যাড্রেস আমার তৈরি হয়ে গেছে, অলরেডি আমাকে এখানে ওয়েলকাম জানাইছে। তো আমার ইমেল অ্যাড্রেসটুকু এইটা, এটা আমার ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটাকেই আমার ব্যবহার করতে হবে আমার অ্যাকাউন্টের ভিতরে। আমি ইমেল অ্যাড্রেসটুকুকে আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দ্বারা। কপি করার পর এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি লগ আউট করছি, যে কিভাবে আপনাকে করতে হবে সেটা দেখায় দিই। তো দেখেন দেখায় দিই আমি যে ফার্স্ট নেম। এখন এখানে কথা যে নামগুলো আপনারা কি ব্যবহার করবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেসটুকুকে পেস্ট করাই দিলাম, ইমেল অ্যাড্রেস পেস্ট করাই দিলাম।
দেন আপনার হচ্ছে নাম প্রয়োজন, যে নামটা কি করব। এখানে নাম ব্যবহার করার ক্ষেত্রে যে ফেক নেম জেনারেটর ডট কম থেকে আমরা হচ্ছে নাম কালেক্ট করব এখানে। তো সাপোজ এখানে এ অক্ষরের নাম আছে, আমি দুটো নাম কপি করছি, ফার্স্ট নেম এমি, আমি ফার্স্ট নেমটুকু বসাই দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আপনার সেকেন্ড নেম, ধরেন আলিশা, এমি আলিশা, এটা হচ্ছে তার ফুল নেম দিলাম, এমি আলিশা। দেন ইমেল অ্যাড্রেসটুকুকে আমি প্রথমে বসাই দিয়েছি। তো এখন হচ্ছে মেন কথা, যে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটুকু দিবেন সেই পাসওয়ার্ডটুকু অবশ্যই কমন হতে হবে এবং সব অ্যাড্রেসের পাসওয়ার্ডটুকু একটাই হবে। যেমন আপনারা পাসওয়ার্ড ইউজ করবেন ফ্রি, ফ্রি 123, যেহেতু একটা পাসওয়ার্ড করবেন, আমি যে পাসওয়ার্ডটুকু দিলাম এই পাসওয়ার্ডটুকুকে ব্যবহার করবেন, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে যে আপনারা যেগুলো অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেগুলো অ্যাকাউন্টগুলোকে চেক করতে আমার ক্ষেত্রে সুবিধা হবে। তো ফ্রি আমি 123 দিলাম, অ্যান্ড সাপোজ এখানে হচ্ছে মেন কথা যে এই পর্যন্ত ঠিক আছে। এখন তার জন্ম তারিখ এটা হচ্ছে প্রধান বিষয়। সাবজেক্টটুকু যে হচ্ছে আপনার 94 থেকে 92 থেকে 94 পর্যন্ত আপনারা এখানে বার্থডে হচ্ছে দিবেন। যেমন আমি ধরেন যে এখানে 10 তারিখ দিলাম, অ্যান্ড মাস, এটা কোনো ফ্যাক্টর না। এখানে মূলত সাবজেক্টটুকু হলো আপনার যে 92 থেকে তার বার্থডে 94 পর্যন্ত হইতে হবে। আমি এখানে তার বার্থডে ধরেন যে 93 দিয়ে দিলাম মেবি। দেন এ হচ্ছে মেয়ে, সেজন্য আমি ফিমেল দিলাম। মেল হোক ফিমেল হোক সেটা কোনো ফ্যাক্টর না, আপনি যেটা ভালো পারেন সেটা আপনি করতে থাকেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমার এখানে চাইছে আপনার ইমেল অ্যাড্রেস, এন্টার দিয়ে করতো। এখন আমাকে মানে টেম্পোরারি ইমেল অ্যাড্রেসের ভিতরে ঢুকতে হচ্ছে। দেখেন এখানে অলরেডি আমার এখানে মেসেজ চলে এসেছে। তো দেখেন এখানে রেজিস্ট্রেশন মেসেজটুকু চলে এসেছে। তো আমি এখান থেকে জাস্ট আমি কি কাজটুকু করব, এখান থেকে যে কোডটুকু আছে এই কোডটুকু আমি কপি করব। যদি কনফার্মেশন ইমেল অ্যাড্রেস করেন তারপরে হবে, যদি কোডটুকু নিয়ে যা বসাই দেন তারপরে হবে। হয়তো বা দেখা যায় যে ফেক নেমটা দিয়ে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা করছি, যেহেতু অনেক সময় কনফার্মেশন হতে বা প্রবলেম করে। তো যে কারণে আর কি আপনার হচ্ছে কোডটুকু নিয়ে যা বসানো বেটার, আপনাদের যেটা বেটার মনে হয় সেটা করতে পারেন, কিন্তু কোনো প্রবলেম নেই। দেন কন্টিনিউ, দেন কন্টিনিউস করলাম আমি। দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটুকু কনফার্মেশন হয়ে গিয়েছে। ইমেল অ্যাড্রেস কনফার্মেশন হয়ে যাওয়ার পরে তারপরে আপনার এখানে হচ্ছে আমি নেক্সট করে দিলাম, যে আমার এখন ফাইন ফ্রেন্ডস প্রয়োজন নেই, সে কারণ বাংলাদেশের মানে হচ্ছে সবার লিস্টগুলো বের করে দিবে। তো এখন এখানে আসার পরে মানে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে, মানে আপনার ইমেল অ্যাড্রেসটুকু দ্বারা ভেরিফাইড কিন্তু হয়ে গেছে এখানে অ্যাকাউন্ট। দেখেন মেসেজ চলে এসেছে, এখানে মেসেজ এখানে চলে এসেছে। তো দেন আপনার হচ্ছে এখানে পিকচার টিকচার আপলোড করতে বলছে বা প্রোফাইল এডিট করতে বলছে আমাকে। তো আমি আমার প্রোফাইলের ভিতর ঢুকছি, যে প্রোফাইলটুকুকে সবেমাত্র আমি আপনার হচ্ছে ক্রিয়েট করলাম। তো দেন আমি যে ছবিগুলোকে সেভ করেছি তার ভিতরে একটা ছবি আমি প্রোফাইলে লাগাই দিচ্ছি। ছবিটা অনেক ছোট, যে কারণে নিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ছবির যদি রেজুলেশন যদি কম হয়ে থাকে তাহলে সেই ছবিটুকু আপলোড নিতে চায় না। যদি এমনটা যদি হয় তাহলে বাড়ানোর ক্ষেত্রেও মানে পদ্ধতি আছে, অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না। যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখেন সবেমাত্র জাস্ট 44 মানে 44 কেবি, সেজন্য নেয়নি। তারপরেরটা দেখি, যখন হয়তো বা কাজ করছেন অনেক সময় বাড়ছে না, তখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে পিকচারটাকে ধরবে, ধরার পর আপনার হচ্ছে এডিট অপশনে যাবে। সরি আমি খুঁজে পাচ্ছি না আর কি, তা আমি খুঁজে দেখাচ্ছি কিভাবে করবেন। ধরেন এটার রেজুলেশন আমি এডিট করব আর কি। পিকচারটা ওটা ছোট, যে কারণে আসছিল না।
তো এখানে পিকচারগুলো শো করছে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রিসাইজে যেটা আছে রিসাইডে যায় পিক্সেলে যায় হচ্ছে বাড়ায় দিবেন, যে পিক্সেলটুকু আছে সেই পিক্সেলটুকুকে বাড়ায় দিবেন। তো তাহলে হচ্ছে মূলত কথা আপনার ছবির রেজুলেশনটুকুও বেড়ে যাবে অ্যান্ড মেগাবাইটটুকুও বেড়ে যাবে আর কি, যার যেটা কেবি যেটা আছে। তো দেন এখানে আপলোড হচ্ছে না, আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। তারপর আমি সেকেন্ড অপশনটুকু আমি এখানে হচ্ছে ইয়ে করবো, মানে 210 কেবির যেটা আছে সেটাকে আমি হচ্ছে আপলোডিং করছি। দেখেন এটা নিয়ে নিয়েছে, কুড নট বি আপলোড 4 MB নিচ্ছে না। দেখি তারপরের চেষ্টা কি হয়, এটাও নিচ্ছে না। খুব বিপদের ভিতরে পড়ে গেলাম, যে পিকচারটুকু আপলোড নিচ্ছে না। তো পিকচার আপলোড নিতেই হবে আর কি। তো আমি অন্য পিকচারগুলো প্রোফাইল পিকচার না নিয়ে আমি হচ্ছে আপনার অন্য পিকচারগুলোকে লাগাই দিই, তারপরে দেন সাবমিট করার চেষ্টা করি প্রোফাইল পিকচারে। ওকে, ফটো টিউটোরিয়ালটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক ওনাকে হয়তো বা মাইন্ড করতে পারেন, কিন্তু মাইন্ড করার কোনো কিছু নেই। আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি সব কিছু দেখাচ্ছি যে কোনটা কিভাবে করবেন। এখান থেকে একটা পিকচারও নিচ্ছে না। তো আমি সেকেন্ড পিকচার মানে অন্য কোনো একজনের পিকচারকে আপলোড করি যদি হয়, বা এই ব্যক্তিটার পিকচার হচ্ছে আপলোড করি। সেভ ইমেজ, ডেস্কটপ, new folder, then open, then save. Save image। আচ্ছা একটা ছবি বারবার আছে যে জন্য নেওয়ার প্রয়োজন নেই। তো এখন ট্রাই করে দেখি যে এনার পিকচারটুকু কি আপলোড হয় কি না। মনে হয় মেবি নিবে না, কারণ পিকচারের রেজুলেশন খুবই কম। দেখি এটার বাড়াতে পারি কিনা। উইন্ডোজ প্লেয়ারটা কোথায় পাচ্ছি না। তো যাই হোক আমি এটা আমার প্রবলেমের জন্য হচ্ছে না। তো আপনারা এখানে পিকচার আপলোড করে নেবেন, একটা পিকচার এখানে দেবেন, আর বাদ বাকি যে 3টা বা 4টা পিকচার আছে সেই পিকচারটাকে হচ্ছে এখানে বসায় দেবেন। এখন সেকেন্ডলি কথা হচ্ছে যে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাবাউটে গিয়ে আপনাকে ওয়ার্ক প্লেস, স্কুল, তো আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডেড হোম টাউন যেটা আপনি দিবেন সেটা হচ্ছে মূলত ইউএস এর কান্ট্রিতে দিবেন। ইউএস এর কান্ট্রিতে আপনাকে দিতে হবে। আমি দিলাম নিউ ইয়র্ক দিলাম হচ্ছে হোম টাউন, অ্যান্ড তার কারেন্ট সিটি হচ্ছে নিউ ইয়র্কই দিই, কারেন্ট সিটি ও নিউ ইয়র্ক। ওকে, অ্যান্ড দেন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আপনি এডুকেশনটুকু বিশেষ করে প্রযোজ্য। আপনি ফার্স্ট টাইমে হচ্ছে হাই স্কুলটুকু বসাবেন, এখানে তার কোনো কিছু নেই। আপনি তো নিউ ইয়র্ক দিলে তো আপনার নিউ ইয়র্কই তো চলে আসছে, ঠিক আছে? তো আর কোনো কিছু দেবেন না, শুধু জাস্ট নামগুলোকে শুধু বসায় দিবেন। অ্যাডেড হাই স্কুল ওই নিউ ইয়র্কই দিবেন, তারপরে যেটা চলে আসবে আর কি নিউ ইয়র্ক দিয়ে দিবেন, ঠিক আছে? যদি আসছে না কেন, আচ্ছা এভাবে দিয়ে দিলেন। তারপর আপনাকে যেটা হচ্ছে কাজ করতে হবে, অ্যাবাউট ইয়ার সেলফ সব লেখার কোনো প্রয়োজন নেই, এইসব কোনো কিছু দিলে হবে। অ্যান্ড ওয়ার্ক প্লেস এটা হচ্ছে দিবেন হচ্ছে আপনি স্টুডেন্ট দিবেন বা ফেসবুক দেন, যেটা দেন সেটা ইচ্ছা, স্টুডেন্ট দেওয়াটুকুই বেটার। অ্যান্ড তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেজ সার্চ করতে হবে। পেজ সার্চে হচ্ছে আপনার ইউএসএ টুডে
ইউএস টুডে আপনার হচ্ছে যেগুলো পেজগুলো আছে সেগুলোকে দিবেন। আমি ট্যাপ করে বের করে নিয়েছি ইউএসএ টুডে লাইফ অ্যান্ড ইউএস টুডে ট্রাভেল। আমি 3টা পেজে লাইক দিব, লাইক অ্যান্ড কমেন্ট করবো, দেখবেন অটোমেটিকলি আপনার পেজে হচ্ছে না 6-7টা রিকোয়েস্ট অটোমেটিক্যালি চলে আসবে যখন আপনি ইয়ে করবেন। মানে এর সাইটগুলো খুব ভালো, পেজগুলো পেজগুলো খুব ভালো। তো আপনাকে দেখেন আমি এখানে লাইক করছি অ্যান্ড দেন একটা যে কোনো একটা কমেন্ট করে দেন। যদি হয়তোবা দেখা যায় যে অনেক সময় একটু রিকোয়েস্ট আসতে 5 মিনিটে হয়তোবা প্রবলেম হতেও পারে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। হয়তো আপনি যখন ডেলিভারি দেখলেন হয়তোবা আগে মার্ক করে রাখবেন যে এই পেজে আপনার হচ্ছে বা এই আইডিতে আপনার হচ্ছে রিকোয়েস্ট আসে না, সেই আইডিতে আরেকটা বার ঢুকবেন, ঢুকে আপনি হচ্ছে চেক করে নেবেন যে আপনার আইডির ভিতরে কি হচ্ছে রিকোয়েস্টটুকু আসছে কি আসে নাই, সেটা চেক করে নেবেন। নিলে হয়তোবা আপনি কনফিউশনটুকু মুক্ত হয়ে গেলেন, আপনার লিডটুকু কাটা গেল না। যদি আইডির ভিতরে আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট যদি থাকে, তারপর আপনার অ্যাবাউটে যদি কোনো কিছু না লিখে থাকেন, তো তাহলে আমি বলে দিই আপনাদের কিন্তু লিড একটা কাটা যাবে। একটা লিড কাটা যাওয়া মানে মানি কাটা যাওয়া, এটা স্বাভাবিক। তো আমি আশা করি যে হচ্ছে আপনারা যদি কাজ যদি করতে পারেন, তো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভালো পেমেন্ট দিতে পারবো। অ্যান্ড আপনারা যদি ভালো যদি করে কাজ করেন, তাহলে আমি ক্লায়েন্টকে ভালোভাবে ডেলিভারি দিতে পারবো অ্যান্ড সে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে সে পেমেন্টটুকু ফুল দিবে। এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন মূলত কথা হচ্ছে যে এখানে কোনো রিকোয়েস্ট এখন পর্যন্ত আসে নাই, দুঃখের বিষয়। আমি দেখাতে পারলাম না, যদি দেখাতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। আসলে মূলত পিকচার থাকলে বেশি বেটার হয়, পিকচার না থাকলে তারা ফেক আইডি বলে মনে করে। ঠিক আছে, যে কারণে আসলে মূলত রিকোয়েস্ট আসছে না, আমার যথাসম্ভব এটাই মনে হচ্ছে। যদি না হয়, যদি দেখেন, যখন দেখবেন যদি না যখন আসছে, তখন ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি দিয়ে পাঠাতে পারেন 2-1 জনের কাছে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পাঠালে তো আর তো ক্ষতি নেই। তো যাই হোক, আমি রিকোয়েস্ট 2 জনের কাছে দিচ্ছি জাস্ট দেখার জন্য। তো যাই হোক আমি দিলাম। তো এখন কথাটুকু হচ্ছে যে এখানে আপনি এই কাজটুকু করলেন, আপনাকে শুধু জাস্ট এতটুকুই কাজই করতে হবে, তাছাড়া আপনাকে কোনো কিছু করতে হবে না। এখানে কভার ফটোও বসাতে হবে না অ্যান্ড কোনো কিছুই লাগবে না আপনার। আপনাকে শুধু জাস্ট এই যে ইমেল অ্যাড্রেসটুকু আছে, আমি আবারও বলছি যে মাই টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, তো এখানে যাবেন, যাওয়ার পরে আপনার এই নিউ ইমেলে ক্লিক করবেন, করলে আপনার একটা একটা করে ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে আপনার কাছে। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটুকু আছে এটাকে আমি কপি করছি অ্যান্ড আপনাদের কাছে আমার ডক্সের শিট দেওয়া থাকবে, এক্সেল শিট দেওয়া থাকবে, ওই শিটের ভিতরে আপনারা হচ্ছেন ইমেল অ্যাড্রেসগুলোকে বসায় দিবেন। তাহলে সুবিধা হবে একটা, যে আপনারা কাজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা কাজ করছেন অ্যান্ড এখানে বলে দেয় যে আপনারা কিভাবে কি করবেন, ওটা হচ্ছে বেটার হবে। তো আমি আমার গুগল ড্রাইভে যাচ্ছি, যাওয়ার পরে গুগল ড্রাইভে গিয়ে আপনারা হচ্ছে যা করবেন, আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, যারা করে না, যারা বিগিনার, যারা করছে না আগে, তাদের ক্ষেত্রে তো ভালো। আর যারা করে না, যারা প্রথমে এই কাজটুকু করবে, তো আমি তাদের জন্য দেখাচ্ছি। শুধুমাত্র ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা ভাই, যে কোনো না কোনো কিছু পেতে হলে একটু ওয়েট করতে হয় বা দেখতে হবে। বুঝছি না, মানে কম্পিউটারের প্রবলেম না কিসের প্রবলেম করছে আর কি। এখানে এর নিচে যেগুলো আছে সেটাতে আপনারা ইমেল ইয়েগুলো বসাবেন, মানে 2 নম্বর থেকে যে কাজ করবে, আমি শুধু তার জন্য বলছি যে 2 নম্বরে হচ্ছে আপনি ইমেল বসায় দিবেন, 2 নম্বর থেকে শুধু জাস্ট ইমেল বসাবেন। অ্যান্ড পাসওয়ার্ড তো বললাম যে আপনাকে পাসওয়ার্ড বসাবেন হচ্ছে free123, এটা হচ্ছে পাসওয়ার্ড হবে। আপনি এখান থেকে শুরু করে দেবেন কাজ করা। যেরকম আমি ইমেল অ্যাড্রেসটুকু কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম, এটাই হলো কাজ, তাছাড়া আর কিছু নেই কাজ করার। ঠিক আছে, আপনি শুধু এতটুকুই শুধু কাজ করবেন। এটা হচ্ছে পাসওয়ার্ড, সর্বদা মনে রাখবেন যে পাসওয়ার্ডটুকুকে প্লিজ দয়া করে, আমি আবারও বলছি যে পাসওয়ার্ড দয়া করে কেউ ভুল বসাবেন না।
ওকে, পাসওয়ার্ডটুকু কেউ ভুল করে কোনো কিছু বসাবেন না, জাস্ট আমি যেটা বলছি সেটাকে ফলো করবেন, যে ফ্রি 123 এই পাসওয়ার্ডটুকুই দিবেন। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ হচ্ছে ভালো মতো কাজ করার জন্য, অ্যান্ড আমি হচ্ছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই হেল্প করার জন্য, অ্যান্ড ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন পড়লে আপনারা ফেসবুক আমার সঙ্গে মেসেজ করে কমিউনিকেট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড অল দি বেস্ট ফর ওয়ার্ক।